হ্যাঁ রেডি আছে না এটা আসলে আমার ঘরের কাছে পালায় গন্ধে ঘরে থাকতে পারি না। ওই লোকমান্ডার বলা রোমান এনে ডাকিয়া ওরে নাম জিগায়, তোর বাবার নাম বলতে পারো, তোর দাদার নাম বলতে পারো। আমার বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদে 5 বছরের শিশু সাফওয়ানের হত্যার খবর হতবিহ্বল করে দেয় পুরো দেশকে। নিজেদের এলাকায় আদরের সন্তানের এমন পরিণতি দেখে বাবা মা ও দাদার বুক ভাঙা আর্তনাদ দেখে নাড়িয়ে দেয় সকল বিবেকবানের হৃদয়। সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদাবাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর 2টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাফওয়ানের দাদা বারেক শিকদার। আমার চাচাতো ভাই যাকে দেখছে ও কোন মনে করছে বাড়ির মানুষ কি সন্দেহ করে না, ও কাছে নদীতে নাইতে এই বাকি আর আরে পাই না। আমি নামাজ পড়ে আইয়া ঘরে কই ও ভাত খাইতে ডাকছে, আর মায়ের কই এই আর মায়ের বাইরে নামছে, কোথায় খুঁজতে পাই না। আমি থানায় গেছি, ওরা মাইকিং করতে নামছে বলাবান খালি এই যে আগা মাপ করা খালি এদিকে আগ একটু দেখি, কিন্তু ওগুলাকে ঝগড়া করি না, ওরা দরকার ঝগড়া করলে হয়তো ওগুলাকে করে মুজাম মেম্বার চালাই করে গায়ে সব বিছেছি না, এদিকে ঢুকতে দেয় না রে। মানুষজন লইয়া ঢুকতে দেয় না, মাথা রেখেছিল। আমি তো থানায়। দিনভর চলে খোঁজাখুঁজি। আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, গতকাল সাফওয়ানকে না পাওয়া গেলে ওই এলাকার সকল ঘর তল্লাশি করেন সাধারণ জনগণ ও নিহতের স্বজনরা। একটি ঘরে তল্লাশি করতে গেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক বাধা প্রদান করেন এবং তিনি নিজে তার পছন্দের 2-3 জন লোক মিলে ঘর তল্লাশি করে জানান, এই ঘরে কিছু নেই, আমরা সব ভালো করে তল্লাশি করে দেখেছি। এর সাথে ওই আমাদের এই বর্তমান মেম্বার মুজাম মেম্বার উনি এই শাহাদাত এরা জড়িত ছিল। এদের আমরা সকলের কাছে জনগণের পক্ষ থেকে আমরা তাদের ওই যে আমরা যখন আমরা সার্চ করতে গেছি তখন সেই ঘরে ঢুকতে দেয় না, আমাদের না ঢোকার কারণে আমরা তখনই আমাদের সন্দেহ হয়েছে। ওই ছেলেকে আমরা সন্দেহজনক অ্যারেস্ট করা হয়েছে, প্রথম আসামি 1 নম্বর আসামি। যখন রাত্রে অ্যারেস্ট হয়েছে এই মুজাম মেম্বার, তখন থেকেই মানুষের মনে সন্দেহ তৈরি হয়। এলাকার সাধারণ জনগণ ও স্বজনরা সারা রাত পাহারা দেয় পুরো এলাকা। সকালে সাফওয়ানের লাশ পাওয়ার পরে যে ঘরটি তল্লাশি করতে দেওয়া হয়নি সে ঘর তল্লাশি করতে চাইলে ইউপি সদস্য বাধা প্রদান করলে স্থানীয় জনগণ তাকে গণপিটুনি দেয়। আপনার সাথে কি আগে পূর্ব কোনো শত্রুতা ছিল যে বাচ্চা মারা গেছে তার বাবার সাথে? আমার তার বাড়ির পেশে আমার জমিও নেই, এগুলো কোনো শত্রুতা নেই। তাহলে লোকজন আপনাকে কেন মারলো? এর কারণ হইলে উত্তেজিত জনগণ আমার কেন মারছে, আমি মেম্বার এই এলাকার ভাই, আমি এই 4 বার 20 বছর 24 বছর তো মেম্বারি করি ভাই, আমার এরকম কোনো ব্যাগ রেকর্ড ভাই আমার নাই। আর আমিও বাচ্চা করলাকে ওই গার্জিয়ান করলাকে আমার লাগে কোনো শত্রুতা নেই ভাই। আপনি নাকি ঘর সার্চ করতে দেন নাই? কাকু লোকজন নাকি ঘর সার্চ করতে আসছে, ঘর সার্চ করতে না, আমি আরো লগে জিজ্ঞান ওই যে শরীরের এসআই ছিল 2 জন, তাকে কাছে জিজ্ঞেস করেন, আমি আর সবাই ডাকিয়ে ঘর খোলাই এই 100 আলমারি তোমার দিতেছি সবাই ভাই। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রুমান নামের একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য গৌরনদী থানায় নিয়ে আসে মডেল থানা পুলিশ। পরবর্তীতে জনগণ ক্ষেপে রোমানের ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করেন এবং ঘরের দোকানের জিনিসপত্র, মালামাল, মুরগির খামার থেকে মুরগি সব কিছু নিয়ে যায় স্থানীয় জনগণ। যারা করছে তাদের বিচার ইনশাআল্লাহ হবে, ধৈর্য ধরতে হবে, একবারে সর্বোচ্চ বিচার হবে। আমরা সর্বোচ্চ বিচারটাই চাই, ঠিক আছে? আপনাদের জনগণের পক্ষ থেকে যেভাবে বলছেন সেভাবে সর্বোচ্চ বিচার ইনশাআল্লাহ হবে। আপনাদের ধৈর্য ধরার জন্য ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই। পরে র্যাব ও সেনাবাহিনী এসে জনগণের গণপিটুনি থেকে বাঁচাতে রোমানের স্ত্রী, বোন ও ইউপি সদস্য মোজাম্মেলকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সেখান থেকে উদ্ধার করে গৌরনদী থানায় নিয়ে আসে। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইনুস মিয়া জানান,
সন্দেহে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বা শ্বাসরোধে। পোস্টমর্টমে জানা যাবে তার মৃত্যু সঠিক কারণ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা রোমান নামে একজনকে গ্রেপ্তার করছি, আর এখানে মোজাম্মেল মেম্বার আটক করছি এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে যে জড়িত আছে। ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাস্ট 15 বছরে এরকম নির্মম হত্যাকাণ্ড কখনো ঘটেনি। যে অবুঝ শিশু, ফুলের মতো একটা শিশু, এখন পর্যন্ত সে বিকশিত হয়নি। কালকে রাত্র থেকে আমরা এই বাড়িতে আসছি, সকালে আসছি, এখন আসলাম। এই যে শিশুকে যারা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করছে তার আমরা সর্বোচ্চ শাস্তি চাই, তার আমরা ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ এই ধরনের সাহস আর না পায়। শেখ রায়হান শাওন, কালের ধারা নিউজ ডেস্ক, গৌরনদী, বরিশাল।